হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। তোমাদের অনেকের একটা কোশ্চেন ছিল, দাদা আমরা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই, এর জন্য কি করতে লাগবে? আমাদের কি পিএইচডি করা কম্পালসারি কি কম্পালসারি না? ওয়েস্ট বেঙ্গলে কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কি কি এক্সামিনেশন দিতে লাগবে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? সো এই ভিডিওতে আমরা এই জিনিসটাই ডিসকাস করবো। আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যাই, তাহলে আমাদের পিএইচডি করতে লাগবে কি লাগবে না, এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য আমাদের প্রসেসটা কি থাকবে। সঙ্গে সঙ্গে তোমাদের অনেকের কাছে কনফিউশন থাকে যে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যাই, তার জন্য আমাদের কি কি এক্সামিনেশন দিতে লাগবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে। অনেকের আবার কোশ্চেন আছে যে আমি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না হয় আমি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই, তার জন্য আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে, কি কি এক্সামিনেশন দিতে লাগবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আজকে ডিসকাস করবো। তার জন্য ভিডিও লাস্ট অব্দি দেখো, সমস্ত কোশ্চেনের অ্যান্সার কভার হয়ে যাবে। তোমরা কিন্তু এইটা নিয়ে অনেকেই কনফিউশন থাকো। সো এই ভিডিওটার পর আজকে থেকে সবার কনফিউশন শেষ হয়ে যাবে। আমি এই ভিডিওটা আজকেই তোমাদের জন্য বানাচ্ছি, কারণটা এখন তোমাদের এই ভিডিওটা বানানোর একটা বিশেষ গুরুত্বপূর্ণ টাইমিং আছে। টাইমটা কিসের জন্য? কারণটা এখন ওয়েস্ট বেঙ্গলে 26তম সেট এক্সামিনেশন হচ্ছে। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের সেট এক্সামিনেশন অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট, এখন তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন চলছে। আগস্টের 31 আগস্ট অব্দি তোমাদের রেজিস্ট্রেশন আছে। এই রেজিস্ট্রেশন কিছুদিন পর কমপ্লিট হবে এবং ডিসেম্বরে কিন্তু 2024 ডিসেম্বরে তোমাদের 26তম সেট এক্সামিনেশন হবে ওয়েস্ট বেঙ্গলের। তোমরা এই সেট এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারো। তার জন্য এই ভিডিওটা এখন তোমাদের জন্য বানাচ্ছি। তবে এই ভিডিওটা যা কিছু এখন রুলস রেগুলেশন বলবো, সমস্ত কিছু এই যে আগস্ট 2024 এখন আজকে যে ভিডিওটা বানাচ্ছি তার আগে অব্দি যে রুলসগুলো আছে সেই অনুযায়ী আমি রুলসগুলো বলবো। এর পরবর্তীতে কোনো রুলস চেঞ্জ হলে তখন আমি আলাদা ভিডিও বানিয়ে জানাই দেবো। কিন্তু এখন অব্দি যে রুলসগুলো আছে সেই রুলসগুলো কি কি আছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি। সো তোমরা প্রথমে বুঝে নাও যে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানা এবং ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। কলেজ আর ইউনিভার্সিটির ফারাকটা আশা করি তোমরা এতদিনে বুঝে গেছো। আমি একটা এক্সাম্পল তবু দেই। সাপোজ কথার কথা তোমাদের কলকাতা ইউনিভার্সিটি আছে। কলকাতা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি এবং সেই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে অসংখ্য কি আছে যে অ্যাফিলিয়েটেড কলেজ আছে, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ আছে। বেহালা কলেজ, ঠিক আছে, এমন প্রচুর 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 কলেজ আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে কলকাতায় আশুতোষ কলেজ এমন থাকবে। ঠিক তেমনই যেমন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আছে, তার আন্ডারে অনেক আলাদা আলাদা কলেজ আছে। এবেনশিল কলেজ, কুচবিহার কলেজ, দিনহাটা কলেজ, মাথাভাঙা কলেজ, এমন বিভিন্ন ইউনিভার্সিটি থাকবে, তার আন্ডারে বিভিন্ন কলেজ থাকবে। এবার ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া আর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া এই দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আমি প্রথমে ডিসকাস করতে যে ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কি করতে লাগবে। ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমাদের কি করতে লাগবে, নেট এক্সামিনেশন পাস করতে লাগবে জিআরএফ সহকারে, বা তোমাদের শুধুমাত্র নেট এক্সামিনেশন এলএস, যেটা নেটের দুইটা ভাগ হয়, একটা জিআরএফ একটা এলএস। তোমাদের এলএস বা হচ্ছে জিআরএফ দুইটার মধ্যে একটা থাকলে হবে। সঙ্গে সঙ্গে তোমাদের পিএইচডি কম্পালসারি করতে লাগবে এবং এপিআই স্কোর লাগবে, অর্থাৎ ওইখানে তোমাদের একাডেমিক যে কারিকুলামের জন্য যে স্কোর আছে, অর্থাৎ গ্রাজুয়েশনে কত ভালো রেজাল্ট করছো, তোমাদের মাস্টার্সে কেমন ভালো রেজাল্ট করছো, তারপর পিএইচডি তে কতগুলো পেপার পাবলিশ করছো, পিএইচডি তে কোন কোন জার্নালিজমের পেপার পাবলিশ করছো, এগুলোর উপর ডিপেন্ড করে করে এপিআই স্কোর হয়। এবং পরবর্তীতে কোনো একটা ইউনিভার্সিটি ভ্যাকেন্সি বের করে ওইখানে গিয়ে তোমাদের কি করতে লাগে, ইন্টারভিউ দিতে লাগে। ইন্টারভিউ দেওয়ার পর ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায়, ঠিক আছে। তার মানে ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তোমাদের পিএইচডি কম্পালসারি। পিএইচডির পরবর্তীতে তোমাদের সেই ভালো ভালো জায়গায় তোমার পেপার পাবলিশ হওয়া কিন্তু খুব জরুরি, কারণটা পেপার পাবলিশ হলেই তারপরেই এপিআই স্কোরটা আসবে এবং এপিআই স্কোরটা থাকলে পরবর্তীতে কি হচ্ছে, তোমাদের ইন্টারভিউতে শর্ট লিস্ট করবে, তাহলে তোমার নামটা কি হচ্ছে সামনের দিকে থাকবে। কারণটা ইউনিভার্সিটি প্রফেসরের জন্য কিন্তু কোনো এক্সামিনেশন হয় না। তোমার কোনো অল ইন্ডিয়ার মধ্যে যত ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটিগুলো যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেয়, ডাইরেক্ট তো প্রফেসর নেয় না, প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মেথডে হয়, অর্থাৎ কোনো একটা ইউনিভার্সিটি ঠিক করে আমার এই ডিপার্টমেন্টে এখন প্রফেসর লাগবে, তার জন্য কি করে হচ্ছে, তখন নোটিফিকেশন জারি করে, নোটিফিকেশনের পর হচ্ছে ওখানে অ্যাপ্লাই করে মানুষ সবকিছু হচ্ছে বায়োডাটা দিয়ে দেয় যে আমার এটা করা আছে, তার উপর ভিত্তি করে স্কোর হয়, তার উপর ভিত্তি করে কি হচ্ছে ইন্টারভিউর লিস্ট তৈরি হয়। তারপরে ইন্টারভিউতে ওই সকল স্টুডেন্টকে দেখে, ইন্টারভিউ যে ক্র্যাক করে সে ওই ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যায়। এবার আসি আমাদের সব থেকে এই ভিডিওর যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমন করে হওয়া যায়। এই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য আমি দুই ভাগে এটাকে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ তোমরা যে স্টেটে থাকতেছো সেই স্টেটের হিসেবে বলতেছি। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে কলেজগুলো আছে সেইখানে তোমাদের
কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কি করতে লাগবে, এবং তোমাদের যদি অন্য কোনো আদার স্টেটে যাও, সাপোজ বিহারে গেলে বিহার স্টেটে গিয়ে কলেজের প্রফেসর হওয়ার জন্য কি করতে লাগবে। সো প্রথমে ওয়েস্টবেঙ্গল স্টেটের আমরা কথা বলি। তোমাদের এই যে ওয়েস্টবেঙ্গল স্টেটে যদি বিভিন্ন কলেজের যে কলেজগুলো আছে সেই কলেজের যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তার জন্য তোমার কি করতে লাগবে, এর জন্য তোমাদের করতে লাগবে প্রথমে যে নেট এক্সামিনেশন বা সেট এক্সামিনেশন ক্লিয়ার করতে লাগবে। হ্যাঁ, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যে কলেজগুলো আছে সেই কলেজে যদি অ্যাডমিশন মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তার জন্য তোমাদের কিন্তু নেট বা সেট দুটোর মধ্যে একটা এক্সামিনেশন পাস করলেই হয়ে যাবে, নেট বা সেট। সেট যেটা কি একটু আগে আমি তোমাদের বললাম যে এখন যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেট এক্সামিনেশন নিচ্ছে, অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট, বা নেট এক্সামিনেশন বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। দুটোর মধ্যে একটা, নেটের মধ্যে জিআরএফ থাকলেও হবে, এলএস থাকলেও হবে, যে কোনো একটা থাকলেই হবে তোমাদের, বা সেটের মধ্যে নেট বা সেটের মধ্যে যে কোনো একটা তোমার পাস করা থাকলেই হয়ে যাবে, তুমি হচ্ছে এলিজিবল হচ্ছ। এবার এইখানে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোনো পিএইচডি কম্পালসারি না। এই জিনিসটা অনেকেই ভুল করে, যে ভাবে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এখন পিএইচডি কম্পালসারি। না না না, 2024-এ আজকে এখন ভিডিওটা বানাচ্ছি, তারপরে বলতেছি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কোনো পিএইচডি কম্পালসারি না। এখন পিএইচডি কম্পালসারি আরো ধরে নাও, আমি বলতেছি আরো 10 বছরের মধ্যে এটা পিএইচডি কম্পালসারি হবে না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা তোমরা মাস্টার্স করছো, পোস্ট গ্রাজুয়েশন করছো, এমএ হতে পারে, এমএসসি হতে পারে, যে কোনো স্ট্রিম থেকে তোমাদের যদি মাস্টার্স করা থাকে এবং মাস্টার্স করার পরবর্তীতে যদি তোমাদের নেট বা সেট ক্লিয়ার করা থাকে, তাহলেই তোমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হবা। এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কেমন করে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবা, এর জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট WBCS নেয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। ঠিক আছে, WBCSS, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, CSC। ওকে, এই যে WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, এটা তোমার এক্সামিনেশন নেবে। এক্সামিনেশন কারা এক্সামিনেশন দিতে পাবে, মনে রাখবা যে এক্সামিনেশন তারাই দিতে পাবে যারা সেট বা নেট পাস করছে, তারাই কিন্তু অবভিয়াসলি এমএ তো পাস করতেই লাগবে, এমএ বা হচ্ছে এমএসসি, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বা পোস্ট গ্রাজুয়েশন করার সময় তার পরবর্তীতে তোমাদের যারা সেট বা নেট পাস করছো, তারা কিন্তু WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশন দিতে পাবে, এক্সামিনেশন দিবে। এক্সামিনেশন দেওয়ার পর পরবর্তীতে যারা পাস করবে তাদের কি হচ্ছে কলেজে যাবে, কলেজে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কলেজে কিন্তু হচ্ছে রিক্রুটমেন্ট হয়ে যায়। ওকে, এইখানে পিএইচডি কম্পালসারি না, তোমাদের AIP স্কোর লাগবে না, অর্থাৎ তোমাদের একাডেমিক স্কোর এখানে লাগতেছে না, পেপার পাবলিশ হওয়ার দরকার নেই, পিএইচডি দরকার নেই, তাহলে পেপার পাবলিশ হওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, সো তোমাদের মনে রাখবা অনেক স্টুডেন্ট পিএইচডি কমপ্লিট করবে, পিএইচডি কমপ্লিট করার পরেও হয়তো অতদিনের পড়া অনেকে ভুলে যায়, পড়া ভুলে যাওয়ার জন্য WBCSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে এক্সামিনেশনটা হয় সেই এক্সামিনেশনটা কিন্তু ক্লিয়ার করতে পারে না। কারণটা অতদিনে পড়া, এই এক্সামিনেশনটা ক্লিয়ার করার জন্য তোমাদের নেটের যে সিলেবাসটা থাকে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সামিনেশন হয়, আর ওই এক্সামিনেশনটা কি হয়, অনেকে পড়া ভুলে যায় যেন ওটা কিন্তু ক্লিয়ার করতে পারে না। আর মনে রাখবা যখন স্টেট গভর্নমেন্টের কোনো কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যাবা, তখন কিন্তু তোমাদের ওই কলেজ সার্ভিস কমিশনের যে এক্সামিনেশনটা হয় সেটা কিন্তু তোমাদের সবাইকে ক্র্যাক করতে লাগবে। ক্র্যাক করলেই তার পরবর্তীতে ইন্টারভিউতে জন্য ডাক পাবে, তার পরবর্তীতে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারো। এই জন্য যারা এখন পোস্ট গ্রাজুয়েশন করতেছো, মাস্টার্স করতেছো, তাদের একটাই হচ্ছে কথা বলবো, তোমরা কি করো, নেট এক্সামিনেশন বা সেট এক্সামিনেশন দাও। নেট এক্সামিনেশন, সেট এক্সামিনেশন দুইটা কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে ডিটেলসে আর একটা ভিডিও আমি আনবো, সেখানে আমরা কম্পেয়ার করবো নেট সেট নিয়ে। এখন তোমাদের একটাই জিনিস বলবো, মাস্টার্স করলে তোমরা নেট বা সেট এক্সামিনেশন দাও, এবং যখন কলেজের সার্ভিস কমিশনের এক্সামিনেশন হবে তখন অবশ্যই তোমরা হচ্ছে কলেজ সার্ভিস এক্সামিনেশনের জন্য তোমরা এপিয়ার হয়ে যাবা, তারপরে তোমরা এক্সামিনেশন দিবা, ওটা পাস করলে পরবর্তীতে ইন্টারভিউতে দেখবে, ইন্টারভিউর পরবর্তীতে তোমরা চাকরি পেতে পারো। ওকে, আমার যেমন এখন নেট ক্লিয়ার আছে এবং সেট হচ্ছে 2023 সেট যেটা আছে সেটাও ক্লিয়ার আছে, এবার 2024 এর সেট হচ্ছে, সেখানে আমি আবার দেব। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশন কিন্তু লাস্ট 2021-এ হয়েছে, তারপরে আজকে 2024 চলতেছে, এখন অবধি কোনো হচ্ছে নোটিফিকেশন আসে নাই কলেজ সার্ভিস কমিশনের, এখন অবধি ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশন হয়নি। ওকে, তবে একদিন হবে, তার জন্য আমি প্রত্যেকবার এক্সামিনেশন দিচ্ছি এবং আমার কিন্তু সেটও ক্লিয়ার করা আছে এবং হচ্ছে নেটও ক্লিয়ার করা আছে। তোমরাও আমি সাজেস্ট করবো যে তোমরাও কি করো হচ্ছে সবকিছুর এক্সামিনেশন দাও, যখন হচ্ছে কলেজ সার্ভিসের এক্সামিনেশন হবে তখন ওই এক্সামিনেশনের জন্য এপিয়ার করতে পারবা। ওকে, একটা জিনিস বোঝাইতে পারছি? ঠিক আছে, এবার আমি বললাম তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয় যদি বাইরের কোনো স্টেটে তোমরা পরীক্ষা দিতে যাও, অর্থাৎ পরীক্ষা দিয়ে কি করবা তোমরা হচ্ছে
কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবা। সাপোজ কথার কথা বলতেছি বিহারের কোনো কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবা। এর জন্য তোমাকে কি করতে লাগবে? সেম জিনিস, তোমাদের পিএইচডি কম্পালসারি না, তোমাদের এপিআই স্কোর লাগবে না। তোমাদের কি করতে লাগবে? যখন বিহারে এক্সামিনেশন দিতে লাগবে তখন তোমাদের বিহার বিপিএসসি দিতে লাগবে, অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, ওইটাই বিহারে নাম হয়ে যাবে হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশন, বিপিএসসি। বিপিএসসি এক্সামিনেশন দিতে লাগবে। এক্সামিনেশন দেওয়ার পর তোমাদের কি করতে লাগবে? ইন্টারভিউ হবে, পাশ করলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দিয়ে বিহারের কোনো কলেজে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারো। কিন্তু বিহারের তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তোমাদের কি করতে লাগবে মনে রাখবে? নেট ক্লিয়ার করতে লাগবে, বা বিহারের যে এক্সামিনেশনটা আছে সেটা কিন্তু কোয়ালিফাই করতে লাগবে। যেমন তোমরা নর্থ ইস্টের কোনো রিজিয়নের কোনো একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তার জন্য তোমাদের প্রথমে স্লেট পাস করতে লাগবে বা নেট পাস করতে লাগবে, স্লেট বা নেট। অর্থাৎ সোজা কথা, নেট যদি কেউ পাস করে থাকো তাহলে আমাদের ইন্ডিয়াতে সবখানে তুমি কি করছো? কলেজ সার্ভিস কমিশনের জন্য এলিজিবল হচ্ছ। নেট ক্লিয়ার করা আছে, তারপরে কলেজের যে স্টেটের কলেজে যে স্টেটের ভিতরে কলেজগুলো আছে সেই স্টেট একটা কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশন নেয়, যেটার অনেক স্টেটের নাম হয়েছে পাবলিক সার্ভিস কমিশন। যেমন রাজস্থানের ক্ষেত্রে আর পিএসসি, রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন, মহারাষ্ট্রের এমপিএসসি, মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন। তো প্রত্যেকটার ক্ষেত্রে কি হয়েছে? কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশন হয়, নাম আলাদা আলাদা হয়। সো কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশনে তখনই অ্যাটেন্ড করতে পারবা যখন তোমার কি নেট ক্লিয়ার করা থাকবে, বা ওই স্টেটের যে সেট এক্সামিনেশনটা হয় সেই সেট এক্সামিনেশন ক্লিয়ার করা থাকবে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট এক্সামিনেশন হয়, নর্থ ইস্টের হচ্ছে স্লেট এক্সামিনেশন হয়, এসএলএসটি স্লেট এক্সামিনেশন হয়, সেটা তোমাদের পাস করা থাকতে লাগবে। তাহলেই তো তোমরা কিন্তু ওই যে রিজিয়নের বা ওই স্টেটের কিন্তু কলেজগুলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারছো। তাহলে আশা করি তোমাদের বোঝাই যেতে পারছি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য পিএইচডির দরকার নাই। কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জন্য তোমাদের মাস্টার্স করা থাকতে লাগবে এবং সঙ্গে সেট বা নেট ক্লিয়ার করতে লাগবে। সেট নেট ওইখানে যেমন স্লেট থাকে বা হচ্ছে ওই স্টেটগুলোর হচ্ছে যে এক্সামিনেশন গুলো থাকে ওটা থাকতে লাগবে। তারপরে ওই স্টেটের যে এক্সামিনেশনটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিযুক্ত করার জন্য যে তোমাদের এক্সামিনেশনটা হয় সেই এক্সামিনেশনটাও তোমাদের দিতে লাগবে। তারপর পাস করার পর ইন্টারভিউ হবে। এনে আবার বলতেছি পিএইচডি কম্পালসারি না, তোমাদেরকে শুধু নেট বা সেট ক্লিয়ার করা থাকলেই তোমরা এক্সামিনেশনে বসতে পাবা। ওকে, ক্লিয়ার হচ্ছে? তাহলে আশা করি তোমাদের বোঝাইতে পারছি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমন করে হওয়া যায়। আর ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তোমাদের তো পিএইচডি সবার করতেই লাগবে। এরপরের ভিডিওতে আমরা ডিসকাস করবো নেট বা সেট কোনটা ক্র্যাক করা সহজ, কোনটা কাদের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, কেমন কি সমস্ত কিছু আমরা ডিসকাস করবো। ওকে, আর তোমরা যদি এখন কি করছে সেটের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, 31 আগস্ট অব্দি টাইম আছে, তোমরা 31 আগস্ট 2024 সেটের ফর্ম ফিল আপ করতে পারো। কারণ সেট এক্সামিনেশন কিন্তু বছরে একবারই হয়, ওয়েস্ট বেঙ্গলের কথা বলতেছি আমি। তাহলে এটার জন্য ক্লিয়ার করতে পারো। আর একদম সহজ, আমি তোমাদের গাইডেন্স দিয়ে দেবো যে কেমন করে, আমি যেমন ফিজিক্সে সেট পাস করছি, তোমরা হচ্ছে অন্য অন্য সাবজেক্টে কেমন করে পাস করতে পারো, কোশ্চেন পেপার কেমন থাকে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলাদা ভিডিওতে আমি জানাবো। চলো, আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।